এরপরে 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1। আমরা প্রথমত এই যে ইন্টিগ্রেশন চিহ্নগুলো বাদ দিয়ে নিই। ইন্টিগ্রেশন চিহ্নগুলো যদি আমরা বাদ দিই তাহলে কি থাকে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1। এর পূর্বের অঙ্কটি আমরা সাধারণ নিয়মে আংশিক ভগ্নাংশে পরিণত করেছিলাম। এখন এই ভগ্নাংশটিকে আমরা কাভার আপ রুল পদ্ধতিতে আংশিক ভগ্নাংশে পরিণত করব। এর জন্য আমরা এই এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি 1 বাই এক্স ইন্টু 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু কত এক্স মাইনাস 1। আমরা এই অংশটিকে এইভাবে লিখতে পারি। আমরা যদি এই অংশটি গুণ দিই তাহলে কি হয় 1 একে 1 আর এক্স এক্স কী হয় এক্স স্কোয়ার হয় ইন্টু কত এক্স মাইনাস 1। এখন এখানে কি থাকে 1 বাই এক্স। এখন এখানে 1 বাই এক্সকে রেখে দিলাম। এখন এখানে কয়টি উৎপাদক রাশি? এখানে উৎপাদক রাশি হচ্ছে দুইটি, একটি হচ্ছে এক্স, অন্যটি হচ্ছে এক্স মাইনাস 1। তাহলে আমরা দুইটি ভগ্নাংশে পরিণত করব। এই যে এক্স, এখন আমরা নিচে উৎপাদক রাশি হচ্ছে দুইটি, এক্স ইন্টু এক্স মাইনাস 1। তাহলে দুইটি ভগ্নাংশে এখন এখানে উৎপাদক রাশি দুইটি, একটি হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 1। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস কত এক্স মাইনাস কত 1। এখন এই যে এইখানে এক্সকে কী রাখলাম স্থির রাখলাম, এই এক্স ইকুয়াল 0 বসাবো। এক্স ইকুয়াল কত 0, এক্স ইকুয়াল 0। এখন এক্স ইকুয়াল 0 কোথায় বসাবো? এক্স ইকুয়াল 0 বসাবো এই এক্স বাদ দিয়ে ওপর যেই রাশিগুলো আছে সেই রাশিগুলোতে আমরা এক্স ইকুয়াল কত বসাবো 0 বসাবো। তাহলে এই যে এক্স ইকুয়াল 0, এই যে এক্স বাদ দিয়ে ওপর যেই রাশিটি আছে এক্স মাইনাস 1, এই যে এক্স মাইনাস 1 রাশিটিতে এই যে এক্সের পরিবর্তে কত বসাবো 0 বসাবো, অর্থাৎ 0 মাইনাস কত 1, আর উপরে কি থাকে 1 থাকে। এরপরে এই যে এক্স মাইনাস 1কে আমরা স্থির রেখেছিলাম, এখানে এক্স মাইনাস 1কে স্থির রেখেছিলাম। তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল কত 0। তাহলে এক্স মাইনাস 1 ওই পাশে গেলে কী হবে প্লাস 1, অর্থাৎ এক্সের পরিবর্তে কত বসাবো 1 বসাবো। এক্সের পরিবর্তে কত বসাবো 1। এখন এক্সের পরিবর্তে 1 আমরা কোথায় বসাবো? এইখানে কি বসাবো না, এই যে এক্স মাইনাস 1 বাদ দিয়ে ওপর যেই রাশিটি আছে এই যে এক্স, এইখানে আমরা এক্সের পরিবর্তে কত বসাবো 1 বসাবো। এই যে এক্সের পরিবর্তে কত 1 আর উপরে কি থাকে 1 থাকে। তাহলে এখানে কি 1 বাই এক্স থাকে ইন্টু এখানে 1 ডিভাইড বাই 0 মাইনাস 1, তাহলে কি লেখা যাবে মাইনাস এক্স লেখা যাবে প্লাস, আর এখানে কি থাকে এক্স মাইনাস কত 1। এখন 1 বাই এক্স, 1 বাই এক্সকে আমরা এই দুটি পদের সাথে কি দিতে পারি গুণ দিতে পারি। যদি আমরা গুণ দেই তাহলে কি হবে 1 ডিভাইড বাই মাইনাস কত এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু কত এক্স মাইনাস 1। এখন এখানে কি থাকে মাইনাস 1 ডিভাইডেড বাই কত এক্স স্কোয়ার প্লাস এই যে এই অংশটি আছে এই অংশটিকে আমরা আবার আংশিক ভগ্নাংশে রূপান্তরিত করব। কোন পদ্ধতিতে? কাভার আপ রুল পদ্ধতিতে। তাহলে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই কত এক্স প্লাস 1 ডিভাইডেড বাই কত এক্স মাইনাস 1। এই যে এই অংশে আমরা এক্সকে কী রাখলাম স্থির রাখলাম, এইখানে আমরা কাকে স্থির রাখলাম এক্সকে স্থির রাখলাম। তাহলে এক্সকে স্থির রাখলাম যেহেতু এক্স ইকুয়াল কত 0। তাহলে এক্স ইকুয়াল 0 কোথায় বসাবো? এক্স ইকুয়াল 0 কি এখানে বসাবো না, অবশ্যই না। এক্স ইকুয়াল 0 বসাবো এই যে এক্স বাদ দিয়ে ওপর যে রাশিটি আছে 0 মাইনাস এক্স, এইখানে আমরা এক্সের পরিবর্তে কত বসাবো 0 বসাবো। এই যে 0 মাইনাস কত 1। এরপরে এখানে কি এক্স মাইনাস 1, এই এক্স মাইনাস 1 ইকুয়াল কত 0। তাহলে এক্স এই যে মাইনাস 1 ওই পাশে গেলে কী হবে প্লাস 1, অর্থাৎ এক্সের পরিবর্তে কত বসাবো 1 বসাবো। এখন এক্সের পরিবর্তে 1 কি আমরা এখানে বসাবো না, এই এক্স মাইনাস 1 বাদ দিয়ে ওপর যেই রাশিটি এক্স আছে এইখানে আমরা এক্সের পরিবর্তে কত বসাবো 1 বসাবো, আর উপরে কি আছে 1 আছে। তাহলে এখন কি থাকে মাইনাস 1 ডিভাইডেড বাই কত এক্স স্কোয়ার প্লাস এখানে কি থাকে 1 ডিভাইডেড বাই এক্স, এখানে 0 মাইনাস 1, তাহলে কি হবে মাইনাস কত এক্স প্লাস এখানে কি লেখা যাবে 1 ডিভাইডেড বাই কত এক্স মাইনাস 1। তাহলে আমরা লিখতে পারি এই যে 1 ডিভাইডেড বাই কত এক্স মাইনাস 1 প্লাস মাইনাসে কত মাইনাস 1 বাই কত এক্স, আর এখানে কি থাকে মাইনাস 1 ডিভাইডেড বাই কত এক্স স্কোয়ার। অর্থাৎ আমরা লিখতে পারি যে 1 ডিভাইডেড বাই কত 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু কত এক্স মাইনাস 1 ইকুয়াল লিখতে পারি 1 ডিভাইডেড বাই কত এক্স মাইনাস 1 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 বাই কত এক্স স্কোয়ার। এখন আমাদের উদ্দেশ্য ছিল যে এই অংশটিকে কি করা যোগজীকরণ করা। এই জন্য আমরা এই সমীকরণের উভয় পাশে কি চিহ্ন দেব ইন্টিগ্রেশন চিহ্নগুলা দিয়ে নিব। তাহলে এই যে ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু কত এক্স মাইনাস 1
ডিএক্স ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই কত এক্স মাইনাস ওয়ান মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই কত এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই কত এক্স স্কোয়ার। এখন আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটি হচ্ছে হরের অন্তরীকরণ যদি লবে থাকে, হরের অন্তরীকরণ যদি কোথায় থাকে লবে থাকে, এই যে ইন্টিগ্রেশন হর আর উপরে হচ্ছে হর প্রাইম ডিএক্স, অর্থাৎ হরের অন্তরীকরণ কোথায় আছে লবে আছে, হরের অন্তরীকরণ কোথায় আছে লবে আছে, তাহলে কি লেখা যায় লন হর, হর কত এই যে হরের অন্তরীকরণ যদি লবে থাকে, হরের অন্তরীকরণ যদি কোথায় থাকে লবে থাকে, তাহলে কি লেখা যায় লন হর। এই যে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x, এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x, তাহলে কি লেখা যাবে লন হর, হর কত এই যে এক্স স্কোয়ার। আবার ইন্টিগ্রেশন এই যে এক্স কিউব ডিএক্স, এক্স কিউবের অন্তরীকরণ হচ্ছে 3x স্কোয়ার, অর্থাৎ এই যে হরের অন্তরীকরণ কোথায় আছে লবে আছে, হরের অন্তরীকরণ কোথায় আছে লবে আছে, তাহলে কি লেখা যাবে লন হর, হর কত এক্স কিউব, অর্থাৎ সূত্রটি হচ্ছে হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে কি লেখা যাবে লন হর, হরের অন্তরীকরণ যদি কোথায় থাকে হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে লেখা যাবে লন হর। ঠিক এইখানে এই যে এক্স মাইনাস ওয়ান, এক্সের অন্তরীকরণ হচ্ছে 1 এবং 1-এর অন্তরীকরণ হচ্ছে 0, অর্থাৎ এক্স মাইনাস 1 এর অন্তরীকরণ হচ্ছে 1, কোথায় আছে লবে আছে, তাহলে কি লেখা যাবে লন হর, হর কত এক্স মাইনাস 1 মাইনাস এই যে এক্সের অন্তরীকরণ কত 1, এক্সের অন্তরীকরণ কত 1, কোথায় আছে লবে আছে, তাহলে কি লেখা যাবে লন হর, হর কত এক্স মাইনাস ইন্টিগ্রেশন এই যে এক্স স্কোয়ারকে লিখতে পারি এক্স ইনভার্স 2, আর কি থাকে ডিএক্স থাকে। এখন এই যে এখান থেকে লন আমরা কি নিতে পারি কমন নিতে পারি, লন যদি আমরা কমন নেই তাহলে কি হবে এখানে মাইনাস আছে, কি আছে মাইনাস আছে, তাহলে এই সংখ্যা দুটো কী হবে ভাগ হবে, অর্থাৎ এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই কত এক্স। সূত্রটি হচ্ছে লগ যদি আমরা কমন নেই আর যদি কি থাকে মাইনাস থাকে তাহলে সংখ্যা দুটো কি দিতে হবে ভাগ দিতে হবে, মাইনাস এই যে এক্স ইনভার্স 2, এক্স ইনভার্স 2 আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স কী লেখা যাবে এক্স পাওয়ার এন প্লাস 1, এক্স পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই কত এন প্লাস 1, অর্থাৎ এক্সের পাওয়ার যত আছে তার সাথে 1 যোগ হবে এন প্লাস 1 এবং এই পাওয়ারটি দিয়ে আবার কি দিতে হবে ভাগ দিতে হবে। ঠিক এইখানে এক্স ইনভার্স 2 পাওয়ার কত আছে -2, এই -2 পাওয়ারের সাথে কী হবে 1 যোগ হবে এবং এই পাওয়ারটি দিয়ে আবার কী দিতে হবে ভাগ দিতে হবে, -2 প্লাস কত 1, আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কী লিখতে হবে কনস্ট্যান্ট সি লিখতে হবে। লন এখানে কি থাকে এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই কত এক্স মাইনাস উপরে কি আছে এক্স, এই যে -2 প্লাস 1, -2 প্লাস 1 কী লেখা যাবে -1, আর নিচে থাকে -2 প্লাস 1 কী লেখা যাবে -1 প্লাস কত সি। এরপরে লন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই কত এক্স মাইনাস মাইনাস কি প্লাস কি আছে এক্স ইনভার্স প্লাস কত সি, লন এই যে এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই কত এক্স প্লাস এক্স ইনভার্সকে কী লেখা যাবে 1/x প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।